আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে পানির মতো সহজ করে শিখাবো মদ্দে লাজিম কালমি। মদ অর্থ টেনে পড়া, যেসব হরফের উপরে চার আলিফের সংকেত থাকবে এইসব হরফকে মদ্দে লাজিম বলা হয়। এই যে চার আলিফ টানার যে সংকেতগুলো, এই হরফগুলোকে মদ্দে লাজিম বলা হয়। মদ্দে লাজিম আবার দুই প্রকার, মদ্দে লাজিম কলমি, মদ্দে লাজিম হরফি। মদ অর্থ টেনে পড়া আমরা জানি, মদ্দে লাজিম কলমি অর্থ কলমি বা কালাম, এটা দ্বারা আয়াতকে বোঝানো হয়েছে। অর্থাৎ আয়াতের উপরে যদি চার আলিফের সংকেত থাকে তখন এটাকে বলা হয় মদ্দে লাজিম কলমি। আর হরফের উপরে, শুধু হরফ অর্থাৎ এক হরফের উপরে যদি এরকম চার আলিফের টান থাকে, যেমন নুন, মিম, এরকম চার আলিফের সংকেত থাকে, হরফগুলোকে বলা হয় মদ্দে লাজিম হরফি। এই মদ্দে লাজিম কলমিকে আবার দুই ভাগ করা হয়েছে, হরফিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এগুলো আমাদের প্রয়োজন হবে না, কিন্তু আমাদের প্রয়োজন হবে মদ্দে লাজিম কলমি এবং মদ্দে লাজিম হরফি। আসুন আমরা আরেকটু উদাহরণ দেখি। এখানে দেখুন, মাদে মুনফাসিল, মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তখন তিন আলিফ টানতে হয়। আর এখানে মাদের হরফের বাম পাশে গোল হামজা, অর্থাৎ আলিফকে লম্বা হামজা এবং হামজাকে গোল হামজা বলা হয়। আমরা জানি তিন আলিফ চার আলিফ টানতে হয় যখন মাদের হরফের বাম পাশে লম্বা হামজা গোল হামজা আসে। সদের উপরে চার আলিফের সংকেত, এখানে কিন্তু বাম পাশে গোল হামজা লম্বা হামজা নাই। এই যে একটা চার আলিফের সংকেতেরও বাম পাশে গোল হামজা লম্বা হামজা নাই। এই যে সবাই ভালোভাবে খেয়াল করুন, গোল হামজা লম্বা হামজা নাই, এখানে গোল হামজা, এখানে লম্বা হামজা। তাহলে গোল হামজা লম্বা হামজা নাই, কিন্তু এখানে তারপরও চার আলিফ টানতে হবে। কেন টানতে হবে? এটাকে বলা হয় মদ্দে লাজিম, যে মদ্দে লাজিম কালমি। এখানে দেখুন, হামজা খাড়া যাবার এক আলিফ টান, এখানে উপরে আছে চার আলিফের সংকেত, এখানে বাম পাশে গোল হামজা লম্বা হামজা নাই, এটাকে বলা হয় আসলে সাকিন। মাদের হরফ থাকলে এটা এক আলিফ টান, এই এক আলিফ টানটা চার আলিফ টানতে হবে। এখানে মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তিন আলিফ টান, আর এখানে মাদের হরফের বাম পাশে গোল হামজা আসলে চার আলিফ টান। এখানে কিন্তু মাদের হরফের বাম পাশে গোল হামজা আসে না, এখানে আসছে আসলে সাকিন, অর্থাৎ আসলে সাকিন বলা হয়। এই আসলে সাকিন যদি মাদের হরফের বাম পাশে আসে, এই মাদের হরফকে চার আলিফ টানতে হবে। এখানে উপরে চার আলিফের সংকেত আছে, কিন্তু নিয়ম তো একটা থাকবে। এখানে যেরকম নিয়ম আছে, উপরে চার আলিফের সংকেত থাকার পরও গোল হামজা থাকার কারণে চার আলিফ টান মাদের হরফ, এখানেও মাদের হরফকে চার আলিফ টানতে হবে। আল চার আলিফ টেনে লামে ধরবে, কারণ আমরা জানি সাকিন একা পড়া যায় না, ডান দিকের হরফে ধরবে। আল, আর আলিফকে এখানে আলিফ পড়া যাবে না, কিন্তু এখানে হামজা পড়তে হবে, হামজায় চার আলিফ টান। আল আনা, এখানে অক্ষ করলে এই এক আলিফ টান, এখানে তিন আলিফ টান হয়ে যাবে। আল আন, আমরা জানি অক্ষ করলে অক্ষর হরফে ডানের হরফে মাদের হরফ থাকলে তিন আলিফ টেনে লাস্টের হরফে অক্ষ হবে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। আন আল আন, আশা করি বুঝতে পারছেন এখানে কেন চার আলিফ টান। মাদের হরফের বাম পাশে আসলে সাকিন আসছে, এই মাদের হরফের বাম পাশে তাজদিদ আসলেও চার আলিফ টানতে হবে, এখানে আমরা পাবো। এই যে চার আলিফ টানলাম, এটাকে বলা হয় মাদে লাজিম কালমি, এই চার আলিফ টেনে পড়া। এখানে যেমন তিন আলিফ টানলে আমরা এটাকে বলা হয় মাদে মুনফাসিল, এখানে চার আলিফ টানলে এটাকে বলা হয় মাদে মুত্তাসিল। ঠিক এটারও একটা নাম আছে, সেটা হলো মাদে লাজিম কালমি। এখানে চার আলিফ টানতে হবে। এখানে দেখুন, সত আলিফ যাবর স এক আলিফ টান, মাদের হরফ, কিন্তু এই মাদের হরফের বাম পাশে আসছে, এতে তাজদিদ আসছে, এই তাজদিদ আসার কারণে এই মাদের হরফকে চার আলিফ টানতে হবে। তাহলে এখানে সত আলিফ যাবর স এক আলিফ টান, এই মাদের হরফের বাম পাশে তাজদিদ আসছে, মাদের হরফের বাম পাশে সাকিন আসলেও চার আলিফ টান হবে, তাজদিদ আসলেও চার আলিফ টান হবে। এখানে দেখুন, মাদের হরফের বাম পাশে গোল হামজা আসার কারণে চার আলিফ টান, আর এখানে মাদের হরফের বাম পাশে তাজদিদ আসার কারণে চার আলিফ টান হবে। সংকেত দেখলে তো আমরা চার আলিফ টানবই, কিন্তু আমাদের নিয়ম জানতে হবে। তাহলে এখানে স এক আলিফ টান, চার আলিফ টান হবে। স ফায়ে তাজদিদ দুইবার, পরের ফায়ে জবর, বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। ফাতি, এখানে অক্ষ পড়লে ফা এক আলিফ টান, তিন আলিফ টান হয়, মাদের হরফের বাম পাশে অক্ষ পড়লে মাদের আর্দি তিন আলিফ টান হয়ে যায়, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। সফাত, এখানে চার আলিফ টান, এখানে তিন আলিফ টান, এখানে সা হবে না, কিন্তু সফাত। আশা করি বুঝতে পারছেন। মাদের হরফের বাম পাশে তাজদিদ আসলে এই মাদের হরফকে চার আলিফ টানতে হবে, মাদের হরফের বাম পাশে সাকিন আসলে চার আলিফ টানতে হবে, মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে চার আলিফ টানতে হবে। এখানে দেখুন, দাল আলিফ জবর দা, মাদের হরফ এক আলিফ টান, এই এক আলিফ টানের বাম পাশে আসছে বায় আসছে তাজদিদ, অর্থাৎ তাজদিদ আলা হরফ আসলে এখানে চার আলিফ টানতে হবে। দা
বায়ে তার যে দুইবার, পরের বায়ে জবর বা, দাব্বাতিন, তাদের যে তিন, দাব্বাতিন। এখানে অক্ফ হবে, অক্ফ হলে এখানে বা দুইবার, পরের বা মিলবে হায়ের সাথে, কারণ এই গোলতা তখন পরিবর্তন হয়ে হা হয়ে যাবে। এখানে অক্ফ হলে গোলতা হা হয়ে যায়, আর অক্ফ না করলে মিলিয়ে পড়লে তাই থাকবে, এখানে হা হয়ে যাবে, তাহলে তখন বা মিলবে হায়ের সাথে, বাহ। দাব্বাহ, দলিন। সূরা ফাতিহার শেষের আয়াত, সবাই খেয়াল করুন। আমরা কিন্তু উপরে চার আলিফের সঙ্গে থাকলে চার আলিফ টানি, যখন চার আলিফের সংকেতের বাম পাশে গোল হামজা আসবে তখন চার আলিফ টান হবে, এটাকে বলা হবে মাদে মুত্তাসিল। গোল হামজা লম্বা হামজা নাই, সবাই খেয়াল করুন। সূরা ফাতিহা আমরা কিন্তু সবাই তেলাওয়াত করি, লাস্টে এখানে কিন্তু চার আলিফ টানি, এই যে চার আলিফের সংকেত দেওয়া আছে, এটা মাদে লাজিম কালমি, অর্থাৎ মাদের হরফের বাম পাশে তাসদিদ আসলে চার আলিফ টানতে হবে। দলিন, দা হবে না, জিব্বার গোড়ার কিনারা উপরে মাদ্দাতের গোড়ায় লাগিয়ে উচ্চারণ করতে হবে। চার আলিফ টেনে দ মিলবে লামের সাথে, দল, লামে তার যে দুইবার, পরের লামে জের, এই লি মিলবে ইয়ার সাথে, লি, নুন যাবর না, লি না। এখানে মাদের হরফের পরের হরফে অক্ফ হওয়ার কারণে মাদে আর দিয়ে তিন আলিফ টান হয়ে যাবে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। লি মিলবে নুনের সাথে, লিন। দলিন, জিম আলিফ জবর যা, মাদের হরফের বাম পাশে তাসদিদ আসছে মাদে লাজিম কালমি, অর্থাৎ চার আলিফ টানতে হবে। চার আলিফ টেনে ধরে রেখে নুনে এসে অজীব গুণ্য হবে, এরপর পরের নুনে শুধু হরফের উপরে এসে পড়বে। জান্নাহ। আশা করি বুঝতে পারছেন। সবাইকে মাদের হরফ চিনতে হবে। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ। এই মাদের হরফগুলার বাম পাশে গোল হামজা আসলে চার আলিফ টানতে হবে মাদে মুত্তাসিল। মাদের হরফের বাম পাশে সাকিনে আসলে চার আলিফ টানতে হবে মাদে লাজিম কালমি। মাদের হরফের বাম পাশে তাসদিদ আসলেও চার আলিফ টানতে হবে মাদে লাজিম কালমি। আশা করি বুঝতে পারছেন মাদে লাজিম কালমি কি। মাদের হরফের বাম পাশে সাকিন, হরফের বাম পাশে তাসদিদ, তখন চার আলিফ টানতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা নিয়ম হলো চার আলিফের সংকেত থাকলে তো চার আলিফ টানতেই হবে। এক হরফের উপরে চার আলিফ সংকেত থাকলেও টানতে হবে, আর আয়াতের উপরে থাকলেও চার আলিফ টানতে হবে। আশা করি ক্লিয়ার। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।